নমস্কার বন্ধুরা, সকলকে আমার ছোট্ট পরিবারে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা কিন্তু আমি ছাদ থেকেই শুরু করলাম। কেন শুরু করলাম সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তার আগে ফার্স্ট টাইম ক্যামেরার সামনে, ওর জন্য কথাতে হয়তো একটু অসুবিধা হতে পারে, তোমরা একটু মানিয়ে নিও। নিউ ইয়ারে সকল বন্ধুদের শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে। কারণ নিউ ইয়ারে সেভাবে আমি কোথাও যেতে পারিনি, ওই জন্য তোমাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না। আর ছাদ থেকে কেন ভিডিওটা শুরু করছি তার আগে একটা জিনিস দেখাই। দেখো, বুঝতে পারবে নাকি জানি না, ওই যে বাড়ির সামনেতেই ট্রেন যায়, কিন্তু কড লাইন ওটা। আর এই দেখো পুরো জমি রয়েছে, ওই কোনারটা দেখো, ওটা কিন্তু আলুর জমি। ওখানে কিন্তু আমাদের মানে ভাসুর চাষ করেছেন, আলু চাষ। আর এখানে একটা জিনিস দেখাই, ওই যে দেখতে পাচ্ছ, উনি কিন্তু আমার শ্বশুরমশাই হন। সারা বছর টুকটাক উনি ভালোই চাষ করে, আর সেটা কিন্তু খাওয়া হয়। আর ওখানে একটু আওয়াজের সমস্যা হতে পারে, মাঠে জল দেওয়া হচ্ছে পাইপের মাধ্যমে। উনি কাজ করছে, উনি কিন্তু একসময় স্কুল মাস্টার ছিলেন, আমাদের ওখানেই ইয়ে করতেন, চাকরি করতেন স্কুল মাস্টারের। তো আর সামনে রয়েছে কড লাইন, পিছনে রয়েছে মেন লাইন। আর ছাদটা ভীষণ ভালো লাগে। তোমরা যদি চাও আমি ভিডিওটা কিন্তু মানে একদিন ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু সব কিছুই শেয়ার করবো। তো চলো দেখে নেওয়া যাক আমি কেন আর ছাদ থেকে ভিডিওটা শুরু করলাম। তো চলো। দেখো, ছাদে কিন্তু বড়ি দেওয়া হয়ে গেছে। আমার শাশুড়ি মা আর দিদার শাশুড়ি মিলেই কিন্তু বড়িটা দেওয়া হয়েছে। এই সাদা ওড়না আর অরেঞ্জ কালারের ওড়নাতে দেখতেই পাবে তোমরা। আর এই বড়িগুলো কিন্তু আগের বড়ি ছিল, মানে আগের দুদিন আগে দেওয়া হয়েছিল। আর এই বড়ি কিন্তু আমাদের সারা বছর খাওয়া হবে। আর প্রতি বছর শীতেই কিন্তু এই বাড়িতে বড়ি দেওয়া হয়। তো চলো এবার নিচে গিয়ে তোমাদের গাছ থেকে আমি গাছগুলো দেখাই। দেখো, এইগুলো কিন্তু ওলকপি আছে, বিট গাছ আছে, আর ওইদিকে কিন্তু ছোলা, গম সব রকমই গাছ উনি লাগিয়েছে। তো এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম এইখানে। এইদিকে দেখো অল্প একটু জমিতে মূলো গাছ লাগিয়েছে, কিন্তু মূলোগুলো ব্যাকা ব্যাকা হওয়াতে না তুলতে বড্ড অসুবিধা হয়। আর ওদিকে জমিতেও মূলো গাছ লাগিয়েছে। আর শীতের সবজি কার কার খেতে ভালো লাগে, বিশেষ করে মূলো, পালং শাক, বড়ি, বেগুন দিয়ে, অবশ্যই কিন্তু জানিও। আর দেখো, দেখাচ্ছি আমি ঘুরে ঘুরে জমিটা, মানে অনেক কিছু লাগিয়েছে, ভালোও লাগে। বাড়ির সবজি তো সার ছাড়া খেতে বেশ ভালো লাগে। আর এদিকে পালং শাক লাগিয়েছে, দেখো কত সুন্দর হয়েছে। আর এগুলো ছোলা শাক আছে। আর এখানে কিন্তু মটরশুঁটি গাছও আছে। দেখো, মটরশুঁটিতে কিন্তু ফুল চলে এসেছে, সেটাই তোমাদের আমি দেখাচ্ছি যে কত মটরশুঁটি গাছ। আর এখানে কিন্তু একসাথে অনেক রকম গাছ লাগিয়েছেন উনি। আর এই দেখো, প্রত্যেকটা গাছে কিন্তু মানে ফুল চলে এসছে, মানে আমাদের মটরশুঁটি খাওয়া যাবে বাড়ি নিয়ে। আর এখানের মূলগুলো, মাটিগুলো বুঝতেই পারছো কতটা শুকনো রয়েছে, যার জন্য এদিক সেদিক করে উঠেছে আর উঠতে অসুবিধা হয়েছে। তো আমি কিন্তু পরের দিন সকালে আমার যাকে নিয়ে চলে গেছিলাম সেই জমিতে, যে চলো একটু ভিডিও করে দেবে। পালং শাকটা তোলার সময় ভিডিও করা হয়নি, মূলোটা একটু ভিডিও করে দেবে। তো ওকে নিয়ে গেছিলাম, ওই কিন্তু ভিডিওটা করে দিয়েছে আমায়। দেখাচ্ছি, দেখো কত সুন্দর মূলোগুলো হয়েছে। আর ও কিন্তু মূলো খায় না, মানে আমার যা। তো আমাদের বাড়িতে সবাই মোটামুটি বেশ আমরা পছন্দ করি। তো এদিক সেদিক খুঁজছি যে কোথায় আর মানে হয়েছে যেটা খাওয়া যাবে। তো খুঁজতে খুঁজতে আবার একটা চোখে পড়েছে। আর এখানে কিন্তু কিছুটা আবার ধনেপাতাও লাগানো রয়েছে, তার জন্য একটু দেখে শুনে সাবধানে হেঁটে যেতে হচ্ছে আমাকে। তো দেখো, এবার একটা দেখতে পেয়েছি, তো সেটাকে এবার টেনে তোলার চেষ্টা করছি। তো যথারীতি তুললাম, সেটা কিন্তু এতটাই মাটিটা শক্ত হওয়াতে অর্ধেক মাটির তলাতেই রয়ে গেল। আর আমি কিন্তু বাকিটা নিয়ে নিলাম, তো তুলতে ওটা পারলাম না। তো আবার খুঁজছি, যে দেখি আবার একবার মানে আমার 3টে মূলো লাগবে রান্না করতে, তার জন্য খুঁজছি। তো খুঁজতে 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 আমি কিন্তু আবার একটা পেয়ে গেছি। তো ওটাকে দেখতে পেয়ে আবার গেলাম, গিয়ে ওটাকে আবার টেনে হিঁচড়ে আমি কিন্তু তুলে নিলাম। কারণ ওদিকে রান্না বসানোও রয়েছে, আর এটা তুলে নিয়ে গিয়ে রান্না করবো, ওর জন্য একটু তাড়াহুড়োও করছি আমি। তো দেখো, এবার আমি আমার যাকে দেখাচ্ছি যে দেখো, এই 3টে মূলো তো আমাদের হয়ে যাবে না। তো ওটা দেখিয়ে কিন্তু আমরা চলে যাবো এবার রান্না করতে। কারণ বেলাটাও ছোটো দিনের বেলা, শীতের বেলা মানেই ছোটো দিনের বেলা। তো চলো বন্ধুরা, আমি রান্না করতে চাই। আর তোমাদের জন্য ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করো।